এই ভয়টা আসলে কেন রাষ্ট্র আমাকে নির্মূল করতে পারছে না? করুন ভাই, আপনারা কেন বসে আছেন? রাষ্ট্রে কি হয়ে গেল না হয়ে গেল এগুলো তাদের বুকে পেয়ে নেই। এই বিষয়ে রাজনৈতিক চাল তো আসলে অনেক বড় বড় চাল হয়। আমার মতো ছোট মানুষরা বুঝেও হয়তো অনেক কিছু প্রকাশ করতে চায় না অথবা করবে না। কিন্তু ব্যাপার হচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে আসলে এখন ওই যে বললাম যে রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের গদি ছাড়া এখন আর কিচ্ছু বুঝতেছে না, নিজেদের জায়গা হাসিল করা ছাড়া নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছে না তারা। কে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হচ্ছে? আপনি একটু দেখেন, যারা নিপীড়নের শিকার তারা চুপ থাকলেও নিপীড়ন গুলা যে হয়ে চলেছে সেটার রুখে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে এবং আমরা প্রায় অনেক মানুষ এখানে জমা হয়েছি হব। যে কোনো প্রতিবাদে বা যে কোনো রাষ্ট্রের বিপক্ষে, নীতিগত বিপক্ষে হয়ে যদি কেউ কথা বলে বা কর্মকাণ্ড হয়ে থাকে সেখানে আমরা দাঁড়াবো, সেখানে আমরা রুখে দাঁড়াবোই। রাত্রে কেন বের হবে না মেয়েরা? রাত্রে কেন বের হবে না মেয়েরা? কেন নিজেদের চলনসই মতো পোশাক পরবে না? পোশাক নিজেদের চুজের ব্যাপার, নিজেদের স্বাচ্ছন্দ্যের ব্যাপার। পোশাক নিয়ে কোনো কন্ট্রোভার্সি আসলে মূর্খরাই করে। এই মুহূর্তে চাওয়া হচ্ছে রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে পারছে না। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে না পারলে সেই রাষ্ট্রই ধর্ষক। হ্যাঁ, তো এই মুহূর্তে চাওয়াটা তাইলে কি হইতে পারে? রাষ্ট্রে যারা প্রতিনিধিত্ব করছে তাদের পদত্যাগ করুন ভাই। আপনারা কেন বসে আছেন? হতো যে ধর্ষণের সময় যে নারী যদি দুশ্চরিত্রা হয় তাহলে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আদালত করতে পারবে, এবং সেই আইনটা পরিমার্জন করা হয়েছে যদিও, বাট সেখানে বলা হয়েছে যে আদালত যদি মনে করে বিশেষ শর্ত সাপেক্ষে নারীকে তার চরিত্রের প্রশ্ন করা যেতে পারে। এবং আইনে প্রথমত বাংলাদেশের আইনও তো অনেক ফাঁকফোকর রয়েছে। ওটার পরেও যদি আমি ভাবি যেই বেয়ার মিনিমাম আইনটা বাংলাদেশে রয়েছে সেই আইন অনুযায়ী আসলে আমরা বিচারটা পাচ্ছি না। এবং এতগুলো ধর্ষণের ঘটনায় পুলিশ বলে, বা একদিন পুলিশ এসে ব্রিফিং দিল যে বাসে আসলে কোনো ধরনের শ্লীলতাহানি ঘটেছে, কিন্তু কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। যেই জায়গায় আসলে এতগুলো প্রমাণ রয়েছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, তিনি সেটাকে শুধুমাত্র শ্লীলতাহানির নাম দিয়ে দিয়েছেন। তো বিচারের জায়গায় আসলে যদি আমরা বলি বিচারটা আসলে কখনোই হয়নি, এবং সেটা সময় সাপেক্ষ কিনা সেটা তো অবশ্যই, প্রথমত যদি বিচার হয় সেটা সময় সাপেক্ষ, এবং দ্বিতীয়ত বিচার আমরা দেখি নাই। আমাদের স্পেসিফিক চাওয়া হচ্ছে যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটে গেছে বিগত সময় থেকে বর্তমান সময়ে যে ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে সেইগুলোর প্রত্যেকটার বিচার করা এবং প্রত্যেকটি নারীর নিরাপত্তা নিশ্চয়তা করা। কারণ আমি ঘর থেকে বেরোলে আমার মনে হবে কেন যে আমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি যে কোনো সময় আমার কাজ থাকতে পারে, আমি রাস্তায় বেরোলে আমার কেন মনে হবে যে আমি ধর্ষণের শিকার হব কিনা? এই ভয়টা আসলে কেন রাষ্ট্র আমাকে নির্মূল করতে পারছে না আমার এই ভয় থেকে? কারণ আমি এই নিরাপদভাবে ঘর থেকে বেরোতে চাই, নিরাপদভাবে ঘরে ফিরতে চাই, এবং এই নিরাপত্তা নিশ্চয়তা দায়িত্ব আমাদের রাষ্ট্রের, এবং রাষ্ট্র যদি সেটা নিশ্চিত করতে না পারে রাষ্ট্র অবশ্যই ব্যর্থ। এবং আমি বর্তমান সময়ে আগের সরকার বলি বা বর্তমানের যেই রাষ্ট্র ব্যবস্থা চলছে প্রত্যেকটাই ব্যর্থ বলবো, কারণ আমাদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।